খবরে মুতাওয়াতির যারা অস্বীকার করবে তাদের পরিণতি, খবরে আহাদ আর খবরে মুতাওয়াতির এই দুই প্রকার হাদিসকে যারা অস্বীকার করবে তাদের পরিণতি। ভাইরা আমার, এক হাজী সাহেব হজ করতে গেছে মক্কায়। মক্কায় হজ করতে গেছে 53 জন, একসঙ্গে একটা ব্যাটালিয়ন। কিন্তু এই হাজী সাহেব একটা হজ করতে পারে না। মুজদালিফায় যায়, ওই জায়গায় যাইয়া দৌড় দিয়ে আবার তার সামানায় চলে যায়। বাকি 52 জন হাজী সাহেব তাকে টেনে নিয়ে চলে আসে, চলো মুজদালিফায় যাই। কয় যে আমি যাব না, তোরা যাও, আমি অসুস্থ। মিনাতে যাইতে বলে 53 জন ব্যাটালিয়ন একসঙ্গে যায়। মিনার এরিয়ার মধ্যে ঢোকা মাত্রই হাজী সাহেব দৌড় দিয়ে আবার তার হুজরাখানায় চলে আসে, তার সামানার ভিতরে, তাবুর ভিতরে চলে আসে। মিনাতে আর প্রবেশ করতে পারে না। চলো শয়তানকে পাথর নিক্ষেপ করতে যাই। শয়তানকে পাথর নিক্ষেপ করতে যায়, এরিয়াতে যায় না, তার আগে হাজী সাহেব আবার দৌড় মারে। ওই একই অবস্থা। হাজী সাহেবের এই অবস্থা কেন? মিনা, মুজদালিফা, উকুবে, আরাফা সব জায়গায়, বিনিয়ামিন থেকে শুরু করে মদিনা মুনাওয়ারা পর্যন্ত হাজী সাহেব হজের কাজগুলি করার জন্য 52 জন ব্যাটালিয়ন, 53 জন ব্যাটালিয়ন, 52 জন এই ব্যক্তিকে নিয়ে যায়। কিন্তু হাজী সাহেব 52 জন হজ করতে পারে, এই হাজী সাহেব হজ করতে পারে না। কারণটা কি? চলে গেল মদিনার মসজিদের ইমামের কাছে, হুজুর মক্কা থেকে মদিনায় আসলাম, মক্কার একটা কাজও আমাদের একজন সঙ্গী সাথী করতে পারে নাই। কারণটা কি? মদিনার হাজী সাহেব, মদিনার মধ্যে এসেছি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাক জিয়ারত করা লাগবে, কিন্তু সে চিৎকার করে বাঁচাও বলে চিৎকার করিয়া তার সামানায় চলে আসে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতে পারে না। মদিনার মধ্যে ঢোকা মাত্র এরিয়ার মধ্যে যায় নাই, তার আগে দৌড় মারে তার সামানার ভিতরে। কিন্তু 52 জন হাজী সাহেব মক্কা মদিনার কোনো কাজ আল্লাহর রহমতে বাদ দেয় নাই। সুবহানাল্লাহ কন্যা। এর কারণ কি শুনবেন কি? কারণ কি? কারণটা কি? হাজী সাহেবের হজ কেন কবুল হয় না? মদিনার মসজিদের ইমাম সাহেব 2 রাকাত নামাজ পড়ি আল্লাহর দরবারে দোয়া চাচ্ছেন। আল্লাহ, দিনাজপুর থেকে একজন হাজী সাহেব পশ্চিম পাড়া থেকে আসছে। কোথার কথা ধরেন? পশ্চিম পাড়া থেকে একজন হাজী সাহেব আসছে, কিন্তু হাজী সাহেব মক্কাও কবুল করে না, মদিনাও কবুল করে না। কারণটা কি? এই শিকদার হাটের হাজী সাহেব বা সৈয়দপুরের হাজী সাহেবের হজ কেন কবুল হয় না? এলাহাম এসেছে, হাজী সাহেবের যখন হজ করতে যাবে তখন একজন ফেরেশতা অলঙ্গ তরবারি নিয়ে হাজী সাহেবকে মারার জন্য তৈরি হয়ে থাকে। হাজী সাহেবকে জবাই করে ফেলবে, কতল করে ফেলবে। যেই জায়গায় যায় ওই জায়গায় অলঙ্গ তরবারি হাজীর মাথায় উঠায়, হাজী দৌড় মারে। এর কারণটা হলো মদিনার হাজী সাহেব ওই লোকটা হলো জেনাকার আর সুদখোর। সে সারা জীবন সুদ খেয়েছে, আর যে তরুণ টকটকা যুবক অবস্থায় মানুষের মা বোনদের ইজ্জত হরণ করেছে, এই হাজী সাহেব হজ করতে এসেছে সেই টাকা নিয়ে। এই জন্য মক্কাও কবুল করে না, মদিনাও কবুল করে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা হলো সুদখোর হাজী। আর এই সমস্ত মানুষগুলি বিভিন্ন দেশে যাইয়া ফিতনা ফাসাদ সৃষ্টি করে বলে যে আমি হজ করেছি, আমি কি হলু রে? ভাইরা আমার, হাজী সাহেবের হজ এই জন্য কবুল হয় না। হাজী সাহেব ছিল সুদখোর, হাজী সাহেব ছিল জেনাখোর। আরেক হাজী সাহেব হজ করতে গেছে, যে এখানে নারীর দিকে তাকায়। ইন্দোনেশিয়া, ইংল্যান্ড, ইরানের মেয়েরা খুব সুন্দর। তো হাজী সাহেব হজ করতে যাইয়া বারবার খালি ইরানিদের দিকে তাকায়, এত সুন্দর। মিশরের নারী কিন্তু খুব সুন্দর। আমি তো আর মিশরে যাই নাই, ইতিহাস পড়ছি। তো এত সুন্দর নারী বারবার তাকায়। নারী ছিল আল্লাহওয়ালা। নারী তখন সাফা মারওয়ায় যাইয়া বদদোয়া করছে, আল্লাহ আমি যেখানে যাই সেখানে এই হাজী সাহেব আমার পিছু নিয়েছে, আমার ইজ্জতের দিকে তাকায়, ওকে তুমি অন্ধ করে দাও। হঠাৎ করে একটা থাবা চলে এসেছে, হাজী সাহেব অন্ধ হয়ে গেছে। চিন্তা করছেন ভাইরা আমার? খবরে মুতাওয়াতিরের ঘটনা আপনাদের সামনে শোনাচ্ছি। হাদিস মানতে আমরা বাধ্য। আরেকটা হাদিস শুনাই, ইতিহাস শুনাই, তাশকিল শুনাই। এক ফকির অন্ধ ভিক্ষা করে গ্রামে। তো এই গ্রাম ওই গ্রাম ভিক্ষা করতে যায়।
এক গ্রামে গেছে, সবাই ঘুমন্ত অবস্থা, সাত সকালে গেছে ওই বাড়িতে ভিক্ষা করতেছে। তো এই ভিক্ষা করতে করতে বিশাল একটা জামি মসজিদের গেটে চলে গেছে, মনে করছে অন্ধ, এটাই মনে হয় বাড়ি। এবার ওই বাড়িতে এসে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু বাড়ি থেকে কোনো আওয়াজ আসে না, ভিক্ষাও আসে না। তো এখন ফকির বারবার ভিক্ষা চাচ্ছে, বাড়িতে কেউ আসেন নাকি, কথা কন না কেন, আমি সকালবেলা এসেছি, কিন্তু সেটাতে মসজিদ মসজিদ সেটা তো ফকির জানে না। ভিক্ষা বারবার করে, কিন্তু বাড়ি থেকে কোনো আওয়াজ আসে না। আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ অন্ধ মানুষ বলেই কেউ আমাকে বিশ্বাস করে না, ঘর থেকে কোনো আওয়াজ আসে না। এবার আল্লাহর ঘর থেকে হু হু করে শব্দ এসেছে, ও ফকির, এটা সেই জনের ঘর যিনি তোমাকে লালন পালন করে। সুবহানাল্লাহ, এটা সেই জনের ঘর। পাশের কোয়ার্টার থেকে ইমাম সাহেব চলে এসেছে, ভিক্ষুক তুমি কি দেখতে পাও না এটা তো বাড়ি না, অনেকক্ষণ ধরে চিৎকার করো, এটা আল্লাহর ঘর, আমার ঘুমের ডিস্টার্ব তুমি কেন দিতেছ, তুমি বাড়িতে যাও, এটা আল্লাহর ঘর। এবার অন্ধ বলতেছে সারা জীবন ভিক্ষা করলাম, কিন্তু কোনোদিন মসজিদের সামনে চাই নাই, আজকে যখন চেয়েছি আল্লাহর ঘর পেয়েছি, আমার জীবনে আর ঘর থেকে বের হব না। সুবহানাল্লাহ বলেন। এবার ইমাম সাহেব বলতেছে তুমি যে এই ঘরে থাকবে, এই ঘরে বাস করবে, খাবে কি? কয় যে আল্লাহ আমাকে খাওয়াবে, ওই আল্লাহ আমার সঙ্গে কথা বলেছে। সুবহানাল্লাহ, তার ফিকির ছিল, তার দিল ছিল একত্বতার উপর, আল্লাহর উপর বিশ্বাস। এটাই হলো খবরে আহাদ, এটাই হলো খবরে মুতাওয়াতির। এই হাদিস মানতে আমরা বাধ্য, কেবলমাত্র শুধুমাত্র আমরা যদি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করি, ওই আল্লাহ আপনাকে আমাকে খাওয়াবে। সুবহানাল্লাহ। ফকির আর ঘর থেকে বাইর হয় না। তখন মুসল্লিরা একটা মিটিং বসিয়া বলছে, ফকির যখন বাইরেই হয় না, তাহলে যতদিন এই ফকির থাকবে আমরা ইতিকাফের নিয়তে ততদিন ফকিরকে খাওয়াবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কে মাওলা বান্দা দিলাই মিলায়, না বলেন আল্লাহ দিলাই মিলায়? আল্লাহ দিলাই মিলায়। এই জন্য আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করি।